হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি বুট রান্না করব। প্রথমে আমি আদা রসুন বাটা দিব, পেঁয়াজ কুচি দিব। বুটগুলো আমি প্রেশার কুকারে নিয়েছি। এখন মশলাগুলো দিব। ছোট্ট একটা দারচিনি দিব, 5 রকমের মশলা দিব, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা সব একসাথে দিয়ে দিব। রমজান মাসের জন্য বুট রান্না করতেছি। 10-15 দিনের বুট একসাথে রান্না করে রাখতেছি, যেন বারবার রান্না করার ঝামেলা করতে না হয়। ইফতারের আগে অল্প অল্প করে নিয়ে বাগার দিয়ে রান্না করে খাবো। এখন আমি সব মশলা একসাথে মেখে নিব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এখন পানি দিয়ে বসিয়ে দিব। প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বুট। সবগুলো বক্স ভর্তি করে রেখেছি। যেদিন যে বক্স দরকার হবে একটি করে বক্স নিয়ে একদিন একটা করে বাগার দিয়ে খাবো। তো কাজ সহজ হয়ে গেল, আর বারবার প্রতিদিনের ঝামেলা করতে হলো না। এইভাবে কাজ করলে কাজ সহজ হয়। তো ভিডিওটা ভালো এবং উপকারী দরকারি অবশ্যই দেখবেন। সব বুটগুলো আমি তেল ছাড়া মশলা, সব ধরনের মশলা দিয়ে রান্না করে রেখেছিলাম এবং বক্সে বক্সে করে রেখে দিয়েছিলাম। এখন ওখান থেকে একটা বক্স নিয়ে এখন আমি বাগার দিব। কিভাবে বাগার দিব, রান্না করব সেটা দেখাবো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিব বাদামি রং করে। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে, এখন আলুগুলো ঢেলে দিব, কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিব। আলুর জন্য লবণ দিব। বুটের জন্য আমি লবণ দিচ্ছি, বুটের লবণ দেওয়া আছে যেন আলু দিতেছি, আলুর পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এটা ঢেকে ঢেকে ভাজবো। আমি আলু দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারবেন। ঢেকে অল্প আছে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই অবস্থাতে বুটগুলো ছেড়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিব, অল্প পানি দিব, অল্প পানি দিয়ে দিব। নেড়ে ছেড়ে ঢেকে দিব। এই অবস্থাতে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এটা রান্না করার পরে ঠান্ডা হলে তখন পানিটা আরও শুকিয়ে যাবে। আর 1 মিনিটের মতো রান্না করে বুটটা নামাই নিব। বুট রান্না হয়ে গেছে। ছোলার বুট রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।